আসো ভাবনা, এটা আমার কাকিমার বাড়ি। তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে বাবা মা তো মেনে নিল না, বাসা থেকে বের করে দিল। তবে আমার কাকিমা খুবই ভালো মানুষ, আমাদেরকে অবশ্যই আশ্রয় দেবে। তুমি এখানে দাঁড়াও, আমি কাকিমাকে ডাকছি। কাকিমা, ও কাকিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে সাবা, তুই আমার বাড়িতে? আসলে কাকিমা, ওর নাম ভাবনা, আমি ওকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু বাবা মা কোনোভাবেই মেনে নেয়নি, বাসা থেকে বের করে দিয়েছে। তাই তোমার বাসায় আসলাম। আজকে রাতের জন্য আমাকে আর ওকে তোমার বাসায় আশ্রয় দাও, কালকে একটা ব্যবস্থা করে চলে যাব। না, তোকে তো আমার বাসা ঠাঁই দিব না। তোর বাবা আমাকে ফোন করে বলে দিছে যে আমি তোকে যেন এই বাসায় থাকতে না দেই। তোকে যদি আমি থাকতে দেই, তোর বাবার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তুই কি এটা চাস যে তোর বাবার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক? তুই যা, আমার বাসা থেকে যা। না না কাকিমা, এভাবে বলো না। আমরা কোথায় যাব? আমরা নতুন বিয়ে করেছি, এই অবস্থায় কোথায় যাব বলো? একটা রাতেরই তো ব্যাপার, একটা রাত তোমার বাসায় আমাদেরকে আশ্রয় দাও, কালকে চলে যাব, কথা দিচ্ছি। না, তোকে তো আমার বাসায় জায়গা দিব না। তুই কোথায় যাবি না যাবি সেটা তোর ব্যাপার। কত আশা ছিল আমার মেয়েটারে তোর সাথে বিয়ে দিব। তোর বাবা আমাদের কথা দিছিল যে তোর বউ করে আমার মেয়েকে নিয়ে যাবে, আর তুই এখন কি করছস? একটা ফকিন্নি মাইয়াদের বিয়া করে নিয়ে আসছস না, তার কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই। কি রে, তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে আসছস? যা এখন যা, বের আমার বাড়ি থেকে। কাকিমা, ওটা তো আপনার আর বাবার ইচ্ছা ছিল যে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন, কিন্তু আমি তো ওকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করেছি। কাকিমা প্লিজ, আমরা দুজন দুজনকে বিয়ে করেছি বলে বাবা মেনে নেয়নি, বাসা থেকে বের করে দিয়েছে। আপনি অন্তত আমাদেরকে বের করে দিবেন না। একটা রাত্রেই তো ব্যাপার, একটা রাত আপনাদের বাসায় আশ্রয় দেন, আমরা সকালবেলায় চলে যাব, কথা দিচ্ছি। একদিন না, একটা সেকেন্ডও আমার বাসায় তোর জায়গা নাই। তোদের তো আমার সহ্য হইতেছে না, তুই আমার চোখের সামনে থেকে বের হ। ভালোবাসা না, রাস্তা রাস্তা যখন ঘুরবি তখন বুঝবি ভালোবাসা কারে বলে। যা আমার বাড়ি থেকে বের হ, বিয়ের শখটা তখনই মিটা যাইব। আচ্ছা কাকিমা, আমরা চলে যাচ্ছি। যা যা, বের হ। দেখবো কয়দিন তোর এই ভালোবাসা থাকে, আর এই বউ কয়দিন তোর সাথে থাকে, দেখবো আমি। যা বের হ, যা। মা, আমি কত আশা করছি শ্রাবণ ভাইয়ের সাথে আমার বিয়ে হইব। আমার কত স্বপ্ন ছিল, আর শ্রাবণ ভাই অন্য একটা মেয়েরে বিয়ে করে আমার সব স্বপ্ন সব আশা মাটি করে দিল। তুই চিন্তা করিস না মা, তুই দেখিস ওর এই ভালোবাসা কয়দিন থাকে। যখন অভাবে পড়বে না, রাস্তা রাস্তা ঘুরবে, ওর বাবা বের করে দিছে, আমি বের করে দিছি, ওর কোনো জায়গা যখন হবে না, তখন দেখবি ওই বউ এমনি এমনি চলে যাবে, ওই আবার আমার বাড়িতে আসবো। তুই চিন্তা করিস না মা, কয়দিন অপেক্ষা কর, কয়দিন অপেক্ষা কর না। ভাবনা, কি করি বলো তো? কাকিমণি তো বাসা থেকে বের করে দিল, এখন এই অবস্থায় তোমাকে নিয়ে কোথায় যাব বলো তো? এখন তো রাতও হয়ে গেছে। ঠিকই বলছো, এখন আমরা কোথায় যাব? তুমি আমাকে বিয়ে করে অনেক সমস্যার মধ্যে পড়ে গেলা, তাই না? তোমার আব্বু আম্মু বাসা থেকে বের করে দিল, আর এখন তোমার কাকিমাও বের করে দিল। আরে তুমি চিন্তা করো না, একটা রাতেরই তো ব্যাপার, একটা রাত কোনো রকমভাবে কাটিয়ে দিতে পারলে কালকে সকালে একটা ব্যবস্থা করে নিতে পারতাম। কিন্তু কি করি, কোথায় যাই বলো তো? এই ভাবনা, এক কাজ করলে কেমন হয়? দেখো এখানে অনেক জায়গা আছে, তুমি আর আমি এখানে রাতটা কাটিয়ে দিই। একটু কষ্ট হবে তোমার, কিন্তু কালকে সকালে একটা ব্যবস্থা করে নেব। কিন্তু এখানে খালি ফ্লোরে কিভাবে আমরা রাত কাটাবো? খালি যার কেউ নেই তার আল্লাহ আছে। দেখো ওখানে একটা পার্টিও আছে, পার্টিটা বিছিয়ে কোনো রকমে আমরা রাতটা কাটিয়ে নিতে পারবো, কেমন? তুমি ঠিকই বলছো, এখন যদি এত রাতে আমরা বাইরে যাই, রাস্তাঘাট তো ভালো না, ওইখানে কোনো সেফটি নেই। রাস্তা থেকে এখানে আমরা বেশি নিরাপদে থাকবো। হ্যাঁ ঠিকই বলেছো, রাস্তাঘাটের থেকে এখানে আমরা বেশি নিরাপদে থাকবো। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি পার্টিটা ভিজাচ্ছি। আচ্ছা, বসো। একটু কষ্ট করে রাতটা কাটিয়ে ফেল, ঘুমো।
তুমি সাথে থাকলে আমার আর কোনো কষ্ট নেই। ভাবনা, হুম, কখনো ভাবতে পারিনি এভাবে সিঁড়ি কোঠায় আমাদের বাসরাত করতে হবে। বাবার দালান কোঠা আছে ঠিকই, তারপরেও আমরা সিঁড়ি কোঠায় বাসরাত করছি। সবই আমাকে ভালোবাসার ফল। আমাকে ভালোবেসে বিয়ে করার কারণেই তো তোমার মতো বড় লোকের ছেলে হয়েও সিঁড়ি কোঠায় রাত কাটাতে হচ্ছে। না না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে সিঁড়ি কোঠায় কেন, রাস্তায় রাস্তায় ঘুরতে আমার কোনো সমস্যা নেই। তোমাকে যে আমি পেয়েছি তাতেই আমি অনেক খুশি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আসেন, এটা হচ্ছে আমার বাসা। 4,000 টাকা ভাড়া, 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে, আর 5 তারিখের আগে ভাড়া ক্লিয়ার করে দিতে হবে আমাকে। আসলে আপা, 5 তারিখের মধ্যে আমরা বাসা ভাড়া দিয়ে দেব, কিন্তু 2 মাসের অ্যাডভান্স তো দিতে পারবো না। আসলে আমরা নতুন বিয়ে করেছি তো। এটা হবে না, 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে, তারপরে বাসা ভাড়া হবে, তাছাড়া হবে না। আপা, আপনি আমাদেরকে একটু দয়া করেন। আসলে আমরা নতুন বিয়ে করছি তো, আমাদের ফ্যামিলি মেনে নেয় নাই, সেজন্য আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। তবে আমার স্বামী একটা চাকরি পেলে আপনার 2 মাসের অ্যাডভান্স ভাড়াও আমরা দিয়ে দিব। না না না, এইভাবে তোমাদের বাসা ভাড়া দিতে পারবো না। তোমাদের সাথে কোনো মাল ঝামেলা নাই, কোনো কিছু নাই। তোমরা যদি বাসা ভাড়া না দিয়ে পলায় চলে যাও তখন কি হবে? আপা, আসলে আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আমার বাবা বাড়ির অবস্থা ভালো, ও গরিবের মেয়ে তো, তাই আমার বাবা আমাদের বিয়েটা মেনে নেয়নি, তাই আপনার বাসাটা ভাড়া নিয়েছি। আপা প্লিজ এরকম করবেন না। ও, তোমরা ভালোবেসে চলে আসছো না? দিল তো ইমোশনাল করে। আসলে কি বলবো, আমিও না একজনের সাথে ভালোবাসা করছিলাম, বুঝছো, কিন্তু আমার বাবা তার সাথে আমার বিয়ে দেয় নাই। তার জন্যই আর কি আমি ভালোবাসার কষ্টটা বুঝি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা থাকো, অ্যাডভান্স দিতে হবে না, থাকো। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপা আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না, আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাড়িয়ালি ম্যাডাম মানে একটু রাগী কিন্তু অনেক ভালো। হ্যাঁ, তোমার আমার ছোট্ট সংসার, চলো। ভাবনা, আমি তাহলে বাইরে যাচ্ছি, দেখি একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, যাও, কাজের ব্যবস্থা হইলে বাজার সদাই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি নিজে খেয়াল রাখো, কেমন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আসি তাহলে। হ্যাঁ তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আচ্ছা, আশা কর। ভাবনা, এই ভাবনা। আসছো তুমি? কি ব্যাপার, তোমার হাত খালি কেন? বাজার সদাই কিছু আনো নেই? ভাবনা, সারাদিন অনেক ঘুরলাম কাজের জন্য, কোথাও কোনো কাজ পাইলাম না, এর জন্য কিছু আনতে পারি নাই। এইভাবে কি কাজ পাইবা? সারাদিন না খাওয়া রইছি, এখন কি খাবো? আজকের দিনটা পানি খেয়ে থাকো না। তাহলে কালকে কি খাবো? চিন্তা করো না তুমি, আমি কালকের মধ্যে যেভাবেই হোক একটা কাজের ব্যবস্থা করব। তুমি আজকে একটু কষ্ট করো। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো। আচ্ছা চলো। কি রে, কি টিপোস? ভালো করে টিপ। আচ্ছা মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? মহাজন, আসলে আমার না একটা কাজের খুব দরকার। আপনার এখানে তো অনেক রিক্সা, আমার একটা রিক্সা দিবেন, আমি চালাইতাম। রিক্সা চালাইবা? তোমার তো আগে পরে দেখি নাই, আর তোমার তো দেখে মনে হইতেছে না আগে পরে কোনো সময় রিক্সা চালাইছো। দেখে তো রিক্সাওয়ালা মনে হয় না। হ্যাঁ, আমি আগে পরে রিক্সা চালাই নাই, আমি নতুন। তবে আমি কথা দিতেছি, আমি রিক্সা চালাতে পারবো, আমাকে একটা রিক্সা দেন, আমার খুব কাজ দরকার। না না না, আমি কোনো অপরিচিত মানুষের রিক্সা দিব না। তাছাড়া তুমি নতুন, তোমার আমি রিক্সা দিব কোন ভরসায়? যাও, চলে যাও এখান থেকে। মহাজন, আপনি আমার বিশ্বাস করেন, আমি অন্য মানুষের মতো না, আমার বিশ্বাস করে রিক্সাটা দেন। দেখো, তোমার আগে অনেকে বিশ্বাস করে রিক্সা দিচ্ছি, কিন্তু কয়দিন পর আমার রিক্সা বিক্রি করে বাগে আমার রিক্সাও পাই না, ড্রাইভারও পাই না। আমি কোনো অপরিচিত মানুষের রিক্সা দিই না। রিক্সা নিতে হলে জামানত লাগে। তোমার কোনো পরিচিত লোক আছে? না, আমার তো এরকম পরিচিত কেউ নাই, আমি তো এই এলাকায় নতুন। তবে মহাজন, আমি কথা দিতেছি, আমার রিক্সাটা দেন, আমি ঠিক টাইমে জমা দিয়ে দিব, আপনি আমার দয়া করেন। কি বললা? পরিচিত কোনো মানুষ নাই? তুমি নতুন? না না না, নতুন মানুষে আমি কোনো রিক্সা দিই না। তুমি এখান থেকে ভাগো,
আমি এখানে দশ সাগর হয়ে পড়ি নাই, বুঝছো? ওই কয়দিন পর রিক্সা দেবো, পরে পলাইবা। মহাজন, আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আমার এমনি না করেন না। আমি আমি নতুন বিয়া করছি, আমার কাজের না খুবই প্রয়োজন। আপনি আমাকে রিক্সা দেন, আমি রিক্সা চালাম। আমি আপনার কথা দিতেছি, আপনার রিক্সার কোনো ক্ষতি হবো না। কি কইলা? নতুন বিয়া করছো, দিলা তুমি ইমোশনাল বানাইয়া, কি আর কমু। ঠিক আছে, রিক্সা দিতাছি, তবে শোনো সাবধানে চালাইবা। জমা হয়েছে 300 আর কারেন্ট বিল 100, প্রতিদিন 400 টাকা দিয়ে তারপর যাবা, ঠিক আছে? জি মহাজন। আর শোন, ওই রিক্সাটা দে ওরে। আচ্ছা মহাজন। যাও। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ভাই, আপনি আমার লাগাই। কি আর করবো, মানুষের হাতে ধরলে নাও করতে পারি না, উপকার করি, পরে বাসটা আমারই খাইতে হয়। আইন আইন, এই যে এটা গাড়ি বুঝছেন? এ বেটা ওইটা দেখাই দে। আইন ভাই, গাড়ি হলো এটা বুঝছেন নি? এই দেন, এটা হলো গাড়ি, যে এমনি দেখতেছেন এমনি আবার লয়ে যাবেন, বুঝছেন নি? গাড়িতে কোনো সমস্যা টমস্যা না হয়, আর সব কিছু মনে করেন সার্ভিস করা, বুঝছেন? আর গ্যারেজ খোলা থাকে 11টা পর্যন্ত। আপনি ওই দিন গাড়ি চালাতে 11 টাকায় গাড়ি চার্জ দিয়ে রেখে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা। কিরে, 58 নম্বর রিক্সাটা যে ছেড়ে দিলাম নতুন, ওই ছেড়ে কি আহে নাই এখনো? না মহাজন, এত না হয় নাই। কি কথা আহে নাই? রিক্সা দেওয়ার। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম, আইসো? হ্যাঁ হ্যাঁ, এই নেন জমার টাকা। যাক, তোমার ব্যবহার দেখে ভালো লাগলো, চালাও ঠিক মতো রিক্সা চালাও। আর শোনো, তোমার দেখে কিন্তু রিক্সা চালা মনে হয় না, রিক্সা চালাও কে? মহাজন, আসলে আমি শিক্ষিত ছেলে, আমি MBA কমপ্লিট করেছি। কি কও, তুমি এত শিক্ষিত হয়ে রিক্সা চালাইতেছো কেন? আসলে আমি ভালোবাসা বিয়ে করছি তো। আমার বাবা অনেক টাকা পয়সার মালিক, আমি বড় লোকের ছেলে, কিন্তু যাকে ভালোবাসা বিয়ে করছি সে গরিবের মেয়ে। তাই বাবা মা মেনে নেয়নি, বাসা থেকে বের করে দিয়েছে। এই এলাকাতে একটা বাসা ভাড়া নিয়েছে, জীবনযাপন চলাচল করতে হবে তো, নিজের জীবিকা অর্জনের জন্য রিক্সাটা নিয়েছি, এর জন্য আর কি। যাক, ভালো, ঠিক আছে, চালাও রিক্সা চালাও, ভালো মতো চালাও, সাবধান চালাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছস পুরোটা কত শিক্ষিত, হ্যাঁ? শিক্ষিত হয়ে আজকে রিক্সা চালাইতেছে, পরিস্থিতির শিকার। মাথা টেপ হারা রিসিস। ভাবনা, এই ভাবনা, কই তুমি? আসো। আসছো তুমি? হ্যাঁ আসলাম, দেখো বাজার করে নিয়ে আসছি। বাজার করে নিয়ে আসছো? তুমি কি চাকরি পাইছো? হ্যাঁ, ওই আর কি একটা কাজের ব্যবস্থা করছি। কি কাজের ব্যবস্থা করছো? বলো, কি কাজের ব্যবস্থা করছো? আসলে এভাবে তো কেউ কাজ দেয় না, বুঝো না, পরিচয় ছাড়া। এর জন্য একজনের কাছ থেকে হাতে পায়ে ধরে একটা রিক্সা নিয়েছিলাম। সেই রিক্সা চালায় যে টাকা পাইছে ওই টাকাতে বাজার করে নিয়ে আসছি, বুঝছো? কি? তুমি রিক্সা চালিয়েছো? তুমি কোটিপতির ছেলে হয়ে, এত শিক্ষিত হয়ে, শুধুমাত্র আমার জন্য রিক্সা চালিয়েছো? কি করবো বলো, তোমার আমার তো চলতে হবে, তাই না? ঠিক আছে, এইসব কথা বাদ দাও, আমার কিন্তু খুব খিদা লাগছে। তুমি যাও রান্না করো, আমি গোসল করে আসতেছি। ঠিক আছে, ঠিক আছে, রান্না করো, আমরা একসাথে খাবো। ঠিক আছে। এই খালি যাইবো? হ্যাঁ যামু। আরে বাবা, তুমি রিক্সা চালাস? তুই আমার ছেলে রিক্সা চালাস? হ্যাঁ, তুই যে রিক্সা চালাস এই কথা এলাকার মানুষ জানে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানে, আমার মান সম্মান থাকবো? ছি 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 ছি, আমি তো এখনো বলতেছি, এখনো সময় আছে। ওই ফকিন্নির বাচ্চারা ছাইরা দিয়া যে আমার কাছে চলে আয়। না বাবা, আমি ওকে তালাক দেব না। আমি তোকে তালাক দেওয়ার জন্য বিয়ে করিনি, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আমি ওর সাথে সারা জীবনই থাকবো। আর বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার পরিচয় কাউকে দেব না, কাউকে বলবো না যে তুমি আমার বাবা। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। তুমি কোথায় যাবে বলো বাবা? ও সরি স্যার, কোথায় যাবেন বলেন, আপনাদের দিয়ে আসতেছি। আমি তো রিক্সা যাবো না, আমি তো রিক্সা যাবো না। এই খালি দাঁড়াও। ভাবনা, তুমি এখানে? চলে আসছো তুমি? হ্যাঁ আসো। আচ্ছা, মহাজনের কাছে রিক্সা জমা দিয়া এই 200 টাকা পাইছি, এই টাকাটা তুমি নাও।
200 টাকা? হ্যাঁ। আমার স্বামীর ইনকামের 200 টাকা আমার কাছে 2 লাখ টাকার সমান। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আজকে না বাবার সাথে দেখা হয়েছিল। কি বলো, বাবার সাথে দেখা হয়েছিল? উনি তোমাকে দেখে কি বলছে? আসলে কি বলছে বলো, কিছু বলে নাই? বলছে, কি বলছে? বাবা বলল আমি যাতে রিক্সা না চালাই, রিক্সা চালালে নাকি তার মান সম্মান নষ্ট হয়ে যায়, আমি যেন তোমাকে ছেড়ে তার কাছে চলে যাই। আসলে তুমি আমাকে বিয়ে করার কারণে তোমার আলিশান জীবনযাপন ছাড়তে হয়েছে, তোমার ফ্যামিলিকে ছাড়তে হয়েছে, এখানে আইসা তোমাকে কত কষ্ট করতে হইতাছে, রিক্সা চালাইতে হইতাছে। তুমি আমাকে বিয়ে করার কারণে অনেক কষ্ট পাইতেছো, তাই না? আমার জন্য তোমার অনেক কষ্ট হইতাছে। না, তোমার জন্য আমার কোনো কষ্ট হইতেছে না, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এমনকি আমার বাবার আলিশান জীবনযাপন ছাইড়া দিয়া তোমার সাথে আমি এনে সারা জীবন থাকতে পারি। তোমার আমি ভালোবেসে বিয়ে করছি সারা জীবন একসাথে থাকার জন্য। আমি যে জীবন যুদ্ধে নামছি সেই জীবন যুদ্ধে আমি জয় হয়েই ছাড়বো। আমার আর কিছু চাই না রে, শুধু তুমি আমার সাথে সারা জীবন থেকে এইভাবে। আমি সারা জীবন তোমার সাথে থাকবো। মামা যাবেন? হ স্যার, যাবো। কই যাইবেন? উত্তরা 13 নম্বর সেক্টর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওঠেন তাহলে। এই মামা দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ মামা, হ্যাঁ আমি আসতেছি, হ্যাঁ নিয়ে আসছি, কোনো সমস্যা নেই, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মামা, আপনি ভাড়া কত? মামা 50 টাকা। এই মামা। আচ্ছা ঠিক আছে। আরে এটা তো স্যারের ব্যাগ, কিন্তু কি ব্যাপার, স্যার তো চলে গেল। কই স্যারে তো দেখতে পাইতেছি না, কোনো ব্যাগ রেখে গেছে, মনে হয় কোনো দরকারি ব্যাগ। দেখি এতগুলা টাকা? এতগুলো টাকা সহ ব্যাগ রেখে গেল, এখন আমি স্যারে কোথায় খুঁজি, কি করবো এখন আমি? স্যারও তো নাই এখানে, কি করি এখন? না না না, এই এতগুলো টাকা যেভাবে হোক স্যারের হাতে পৌঁছায় দিতেই হবো। আমি এক কাজ করি, আমি এখানে দাঁড়িয়ে থাকি, স্যার আবার এই রাস্তাতে আইতেও পারে, স্যারের টাকা আমি স্যারের হাতেই পৌঁছাই দিই। টাকাগুলো আমি হেফাজতে রেখে দিই। হ্যাঁ টাকা আমার সাথেই আছে। আরে বাবা হ্যাঁ 10 লাখ টাকাই আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি ব্যাপার, আমার টাকার ব্যাগ কোথায়? হায় হায়, টাকার ব্যাগ কি তাহলে আমি ওই রিস্কায় রেখে আসলাম? ওই রিস্কাওয়ালা তো আমার টাকা নিয়ে চলে যাবে। না না, আমাকে এক্ষুনি যেতে হবে, আমার 10 লাখ টাকা। অপেক্ষা করতে করতে তো বেলাও শেষ হয়ে গেল, সন্ধ্যা হওয়ার কত, এখনো তো স্যার আসলো না। এতগুলো টাকা নিয়ে আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, যদি খারাপ মানুষ হয় সেটা কোনো একটা ক্ষতি করে টাকাগুলো নিয়ে যায় তাহলে কেমন হইব? স্যারও তো আইতেছে না, কি যে করি। ওই তো সে রিক্সাওয়ালা। এই তুমি এইখানে, আর আমি তোমাকে সব জায়গায় খুঁজতেছি। স্যার আপনি আসছেন? স্যার আমি আপনার অপেক্ষায় বসে রয়েছি এখানে, আপনার অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এই তোমার রিস্কায় আমি একটা ব্যাগ রেখে গিয়েছিলাম। জি স্যার, স্যার এই যে আপনার ব্যাগ। এই তুমি কি জানো এই ব্যাগের ভিতর কি আছে? জি স্যার, আমি জানি এই ব্যাগের ভিতর কি আছে, এই ব্যাগের ভিতর টাকা আছে। তুমি জানো এই ব্যাগের ভিতর টাকা আছে, কিন্তু তুমি টাকাগুলো না নিয়ে গিয়ে এখানে বসে আছো। কি যে বলেন না স্যার, এগুলো তো আপনার টাকা, আপনার টাকা আমি কেন নেব? আপনি ব্যাগটা রেখে গেছেন ভুলে, এর জন্য আমি ব্যাগটা নিয়ে বসে আসছিলাম, ভাবতেছিলাম আপনি এই পথ দিয়ে যাবেন, আপনার ব্যাগ আপনার ফেরত দিব। তুমি জানো এই ব্যাগে কত টাকা আছে? না স্যার, তা জানি না যে এই ব্যাগে কত টাকা আছে। এই ব্যাগের ভিতরে 10 লাখ টাকা আছে, তুমি তো পারতে এই টাকাগুলো নিয়ে চলে যেতে। জি স্যার, কিন্তু আমি ওরকম খারাপ মানুষ না, আমি কেন আপনার টাকা নেব? অন্যের টাকার উপর আমার কোনো লোভ নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার উপকার করেছো, আমি আমার এই উপকারের প্রতিদান আমি দিতেছি। এই নাও, এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। সি সি স্যার, কি বলেন? আমার টাকা পয়সা লাগবো না,
তবে স্যার আপনি যেহেতু আমার উপকার করতে চাইছেন, আমার একটা চাকরি দিয়ে উপকার করতে পারবেন? চাকরি করবে? তুমি কিভাবে চাকরি করবে? তুমি তো অশিক্ষিত, রিক্সা চালাও। না না স্যার, আমি রিক্সা চালাই ঠিকই, কিন্তু আমি অশিক্ষিত না, আমি MBA কমপ্লিট করেছি। কি? তুমি MBA কমপ্লিট করেছো? কিন্তু তুমি MBA কমপ্লিট করে রিক্সা কেন চালাচ্ছ? হ্যাঁ আসলে স্যার কি হয়েছে বলেন তো, আমি না ভালোবাসে একটা মেয়েকে বিয়ে করছিলাম। আমি ধনী ঘরের ছেলে, আমার বাবার অনেক টাকা পয়সা, কিন্তু আমি যাকে বিয়ে করছি সে মেয়েটা গরিব। এর জন্য বাবা আমাদের বিয়ে মাইনে নেয় নাই, আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছিল। এর জন্য আমরা একটা বাসা ভাড়া নিছি, আর আমাদের জীবিকা নির্বাহের জন্য আমি এই রিক্সাটা চালাই। আমার কেউ চাকরি দেয় নাই, এর জন্য আমি শিক্ষিত হয়েও রিক্সা চালাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তুমি এক কাজ করো, তুমি আমার এই কার্ডটা রাখো, আমার সাথে আমার অফিসে যোগাযোগ করবে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি, তুমি থাকো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই টাকাটা আমার হাতে তুলে দেওয়ার জন্য। আচ্ছা স্যার। ঠিক আছে, আসি। স্যার আসসালামু আলাইকুম, আসবো? ওয়ালাইকুম আসসালাম। আপনি? স্যার আমাকে চিনেন নাই? ওই যে আমি ওই রিক্সাওয়ালা, আমার রিক্সার মধ্যে যে আপনি একটা ব্যাগ রেখে গেছিলেন, 10 লাখ টাকা ছিল, আপনি বলছিলেন না আমার চাকরি দিবেন, আমার একটা কার্ড দিয়ে গেছিলেন, আমি সেই ছেলে। ও আচ্ছা আচ্ছা, আপনি? হ্যাঁ হ্যাঁ, আসুন ভিতরে আসুন, বসুন। জি স্যার। স্যার এই আমার ফাইলগুলো। এইসবের আবার কি দরকার ছিল? আপনি একজন সৎ লোক, আপনার মতো একজন অনেস্ট লোক আমার কোম্পানিতে কাজ করবে, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। আপনি চাইলে ওই দিন আমার টাকাগুলো নিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি আমার টাকাগুলো না নিয়ে আমার জন্য অপেক্ষা করেছেন, আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়েছেন। আপনার মতো একজন সৎ লোকই আমি এতদিন খুঁজেছিলাম। তারপরেও স্যার আপনি আমার ফাইলটা চেক করে দেখুন প্লিজ। ঠিক আছে। মাশাল্লাহ, আপনার কোয়ালিফিকেশন অনেক ভালো। ওই যে বললাম না, এসবের কোনো দরকার ছিল না, কারণ আপনি একজন সৎ ব্যক্তি। বর্তমান যুগে তো আপনার মতো সৎ লোক পাওয়া খুবই মুশকিল। আপনি আমার 10 লাখ টাকা পেয়েও সেটা আমাকে ফেরত দিয়েছেন। আমার তো কপাল ভালো যে আপনার মতো একজন সৎ ব্যক্তির দেখা পেয়েছি। যাই হোক, আপনি আগামীকালকে থেকে আমাদের কোম্পানিতে ম্যানেজারের পোস্টে জয়েন করবেন। স্যার কি বলছেন? আপনি সত্যি বলছেন আমি আগামীকাল থেকেই আপনাদের কোম্পানিতে ম্যানেজার পোস্টে জয়েন করতে পারবো? হ্যাঁ, আপনি আগামীকালকে থেকে জয়েন করুন। আপনি অনেক সৎ, আপনার সততা আমাকে মুগ্ধ করেছে, তাই আমি চাই বেশি লেট না করে আপনি আগামীকালকে থেকে জয়েন করুন। স্যার আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, এই চাকরিটা আমার খুব দরকার ছিল। আপনি নিজেও জানেন না আপনি কত বড় উপকার করলেন আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে আসুন আর আগামীকালকে 10টার মধ্যে অফিসে জয়েন করবেন। জি স্যার, আমি তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবনা, এটা আমাদের ফ্ল্যাট। আমাদের ফ্ল্যাট এটা? হ্যাঁ এটা আমাদের ফ্ল্যাট, আমি আমার মনের মতো করে গুছিয়েছি। দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা? অনেক পছন্দ হয়েছে। আমি কখনো ভাবতেও পারিনি, জানো তো, আমরা এই পর্যন্ত আসতে পারবো। হ্যাঁ এই ফ্ল্যাটটা আমি একদম মনের মতো করে গুছিয়েছি। এখানে তুমি আর আমি থাকবো, এখানেই আমাদের সংসার। এখন থেকে আর আমাদের ওই বসে থাকতে হবে না, এটাই আমাদের নতুন সংসার। তোমার মনে আছে শ্রাবণ, যখন আমাদের বিয়ে হয়েছিল তোমার বাবা মা আমাদের বিয়েটা মেনে নেয়নি, বাসা থেকে বের করে দিয়েছিল। যখন তোমার কাকির বাসায় গেলাম উনিও আমাদেরকে বাসা থেকে বের করে দিল। আমাদের বাসর রাতটা পর্যন্ত সিঁড়ি কোঠায় হয়েছিল। তারপর আমরা একটা বস্তিতে গিয়ে ঘর ভাড়া নিই। অনেক কষ্টে খেয়ে না খেয়ে আমরা দিন পার করেছি। আর এখন দেখো আমাদের নিজেদের ফ্ল্যাট হয়েছে, আমাদের দিন ঘুরেছে শ্রাবণ। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি রিক্সাটা পর্যন্ত চালিয়েছি, রিক্সা চালিয়ে আমাদের সংসার চালিয়েছি। কত দিন গেছে তুমি আমি না খেয়ে থেকেছি, এমনকি সারাটা দিন তুমি পানি খেয়েও কাটিয়েছো। আমার সব কিছু মনে আছে ভাবনা, আমি কিছু ভুলিনি। তবে যাই হোক, আমাদের দুঃখের দিন ঘুরেছে, এখন আমাদের সুখের দিন। আমাদের একটা ফ্ল্যাট হয়েছে, আমরা ফ্ল্যাটের মালিক, আমরা এখন থেকে এখানেই থাকবো। আচ্ছা এসব কথা রাখো, তুমি তো মাত্র ড্রয়িং রুম দেখলে, চলো তোমাকে বেডরুম দেখাবো। চলো। আচ্ছা চলো। শ্রাবণ ভাইয়া, শ্রাবণ ভাইয়া। কি রে নেহা, তুই
এতদিন পর আমার বাসায়, কিন্তু আমার বাসায় কিভাবে? হ্যাঁ ভাইয়া, আমি মানুষের কাছ থেকে অনেক খোঁজ নিয়ে তারপর তোর অ্যাড্রেস বের করছি। তোর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টাও করছি, কিন্তু তুই তো তোর ফোন অফ করে দিছস, তার জন্য আর যোগাযোগ করতে পারিনি। কিন্তু হঠাৎ করে আমার বাসায় আসলি, কোনো দরকার কিছু হয়েছে কি? কি রে কাঁদছিস কেন, কি হয়েছে বল? ভাইয়া রে, মা অনেক অসুস্থ, মা হসপিটালে ভর্তি। মায়ের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা প্রয়োজন। আমাদের যা কিছু ছিল সব টাকা মায়ের অসুস্থতার পিছনে চলে গেছে। এখন ইমার্জেন্সি 5 লক্ষ টাকা লাগবো। 5 লাখ টাকা না পাইলে আমি আমার মায়ের বাঁচাইতে পারব না। ভাইয়া রে, তুই কোনো একটা ব্যবস্থা কর, নইলে মারে বাঁচানো সম্ভব হইব না। আচ্ছা ঠিক আছে, তুই ঘাবড়াস না, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি আছি তো, তুই কোনো চিন্তা করিস না। তুই এখানে একটু রিল্যাক্স হয়ে বস, তুই কোনো চিন্তা করিস না। উনি তো আমার কাকিমা, আমি একটা ব্যবস্থা করব। কি হয়েছে? আর বলো না, কাকিমা নাকি অসুস্থ, উনি হসপিটালে ভর্তি। এদিকে এসো, আহ, আমার সাথে আসো। আচ্ছা তুই এখানে বস, আমি আসছি। কি ব্যাপার ভাবনা, কি শুরু করেছো বলো তো? ও এই বাসায় কেন আসছে? আরে আমার কাকিমা অসুস্থ, হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা লাগবে। তাহলে আমরা কি করতে পারি? কি করতে পারি মানে? নেহা অনেক কষ্ট করে আমার বাসার লোকেশন খুঁজে আমার বাসায় এসছে, আমাদের তো হসপিটালে যাওয়া উচিত। কি বললো? হসপিটাল যাব আমরা? তুমি কি ভুলে গেছো যখন আমাদের বিয়ে হয়েছিল তোমার বাবা মা আমাদের বিয়েটা মেনে নেয়নি, বাসা থেকে বের করে দিয়েছিল। তখন অসহায়ের মতো তোমার কাকির বাসায় গিয়ে আমরা উঠেছিলাম, কিন্তু তোমার কাকিও আমাদেরকে জায়গা দেয়নি। তুমি কত অনুরোধ করে বলেছিলে কাকি একটা রাত আমাদেরকে থাকতে দেন, কিন্তু তোমার কাকি একটা রাত আমাদেরকে ওনাদের বাসায় জায়গা দেয়নি, বের করে দিয়েছে। শোনো, প্রত্যেকটা মানুষেরই না বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে, আমারও ছিল, কিন্তু আমাদের বাসর রাতটা কোথায় হয়েছিল? সিঁড়ির কোঠায়। তুমি ভুলে গেলো, আমি কিছুই ভুলি নাই। একটা টাকাও তুমি তোমার কাকিকে দিতে পারবে না। দেখো আমার সব কিছু মনে আছে, আমি কিছুই ভুলিনি। হ্যাঁ, কাকিমণি যে ভুলটা করেছিল সেম ভুলটা তো আমরা করতে পারি না। আমরা যদি সেম ভুলটা করি তাহলে ওনার মধ্যে আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না। দেখো তুমি এত সিন ক্রিয়েট করো না, যেহেতু কাকি অসুস্থ ওনার পাশে আমার দাঁড়ানো উচিত। চলো। কি বললো? পাশে দাঁড়ানো উচিত? যখন আমরা বস্তিতে ছিলাম, দিনের পর দিন না খেয়ে কাটিয়েছি, তুমি রিক্সা চালিয়েছো, তখন তো আমাদের পাশে এসে কেউ দাঁড়ায় নাই। দেখো আমার এখন সামর্থ্য হয়েছে, আমার এখন কাকির চিকিৎসার জন্য। আমি বলছি না তোমাকে, তুমি তোমার কাকির চিকিৎসার জন্য একটা টাকাও দিতে পারবে না। এই আস্তে কথা বলো না, ওখানে নেহা আছে, ও তো শুনতে পাবে। শুনো, শুনতে পেলে কি হবে? কি হবে শুনতে পেলে? ওরা ছিল আমাদের খারাপ সময় আমাদের পাশে, ছিল না, এখন কেন আসছে? লজ্জা নাই? শোনো, আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজনের বিপদে পাশে না থাকে তাহলে কে থাকবে বলো? হ্যাঁ কাকিমণি ভুল করেছে, আমরা তো ভুল করতে পারি না। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। চলো আমরা এবার হসপিটালে যাবো কাকিমণিকে দেখতে। আমি যাব না। না তুমি যাবে, প্লিজ প্লিজ চলো। ঠিক আছে, চলো। আমি শুধু তোমার জন্য যাচ্ছি। আচ্ছা চলো। ভাইয়া, আমি মনে হয় তোদের এখানে এসে ভুল করে ফেলছি না, আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আমরা যাবো তোর সাথে। না রে, আমি এইখানে আসছিলাম বিপদে পইরা, আমি চলে যেতেছি। আসলে তুই ওর কথা কিছু মনে করিস না, কাকিমণি আমাদেরকে ওই দিন বাসাতে বের করে দিয়েছিল তো, তাই রাগের মাথায় ও দু একটা কথা বলে ফেলেছে। তুই এগুলো মনে রাখিস না, আর এইসব কথা বলে আর সময় নষ্ট করার সময় নেই, আমাদেরকে এখনই কাকিমার কাছে যেতে হবে। প্লিজ চল। কি বলছো ভাইয়া, তুমি সত্যি যাবে? সত্যি আমার সাথে যাবে আমার মাকে দেখতে? হ্যাঁ রে বোন, যাবো। আরে সে তোর মা, আমার তো কাকিমণি, আমার তো তার পাশে থাকা উচিত, তাই না? ঠিক আছে, তাহলে চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল চল, এই আসো। জোরে জোরে শ্বাস নিন। দেখুন আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ। আপনার সাথে যে একটা মেয়ে ছিল সে কোথায়? আমার অপারেশনের টাকা জোগাড় করতে গেছে। কাকিমা, ডাক্তার সাহেব, কাকিমার কি অবস্থা? দেখুন আপনার কাকিমার শারীরিক অবস্থা খুবই খারাপ।
ওনাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। ডাক্তার সাহেব, আপনি যত দ্রুত পারেন আমার কাকিমার অপারেশনের ব্যবস্থা করেন, যত টাকা লাগে আমি দেব। তাহলে তো ভালোই হলো। আপনি এক কাজ করুন, আমাদের ক্যাশ কাউন্টারে 5 লক্ষ টাকা জমা করে দিন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। হ্যাঁ, ওকে ডাক্তার সাহেব। ঠিক আছে। কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আপনার চিকিৎসার জন্য যত টাকা পয়সা খরচ হবে সব আমি খরচ করব। আপনি আগের মতো সুস্থ হয়ে যাবেন। বাবারে, আমার বিপদে তুই আগায় আইসস, আর আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করছি। আমার বাড়ির থেকে তোরে বাইরে করে দিছি বাবা, আমাদের তুই মাফ করে দে। কাকিমা, এখন আর এসব কথা বলার সময় নেই। তুমি সুস্থ হও, আমি চাই তুমি সুস্থ হয়ে যাও। ওই আগের কথা আমি ভুলে গেছি, ওই সব কিছু আমার মনে নেই। বাবারে, সেদিনকে তোর বাপে আমাদের ফোন করে কইছিল আমি যেন তোদের বাড়িতে জায়গা না দিই। আমার না তখন খুব রাগ হয়েছিল যখন দেখলাম তুই আরেকটা মাইয়ারে বিয়ে করে নিয়ে আসস, যেইখানে আমার মাইয়া তোর বউ হওয়ার কথা ছিল। আমার আসলে উচিত হয়নি তখন। তুই নতুন বিয়ে করে আনছস, বউ সহ তোরে অত রাইতে বাইরে থেকে বাইরে করে দিয়েছি। বাবারে, আমি তো মৃত্যুর পর্যায়ে আছি, তুই মনে কিছু রাখিস না, আমাদের মাফ করে দে। আর আমার মায়ের জন্য আমি কোনো কিছু করে যেতে পারলাম না। আমার যদি কিছু হইয়া যায়, তুই আমার মাইয়ারে দেখিস, আমার মাইয়ার একটা ব্যবস্থা করে দিস। বৌমা, এদিকে একটু আসবো মা। বৌমা, তুমি আমাদের মাফ করে দাও, মনে কোনো কিছু দেখো না। আমার মাইয়াটাতে তুমি একটু দেখো নিজের বোনের মতো করে। আপনি এগুলো কি বলতেছেন কাকিমা? আপনি ওই দিন আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছেন, এই বিষয়টার জন্য আমি একটু রাগ ছিলাম আপনার ওপর, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি আপনি তো মা, সব মাই নিজের সন্তানের ভালো চায়। আমি কিছু মনে করি নাই, আর এগুলো কথা বলবেন না, আপনার কিছু হবে না, আমরা আসছি তো। আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কাকিমা, ওই দিন ওকে ভালোবেসে বিয়ে করার পর আমার বাবা বাসা থেকে বের করে দিয়েছিল। তারপর তোমার বাসায় গিয়ে উঠেছিলাম, তুমিও বের করে দিয়েছিলে। ও আর আমি অনেক কষ্ট করেছি, আমি রিক্সা চালিয়েছি, এমনও দিন গেছে আমরা না খেয়ে থেকেছি, পানি খেয়ে পর্যন্ত দিন কাটিয়েছি। কিন্তু আল্লাহর রহমতে আমাদের এখন দিন ঘুরেছে, আমরা এখন সুখের মুখ দেখেছি, আমি টাকা পয়সা ইনকাম করেছি, আমার অনেক কিছু হয়েছে। কিন্তু একটা আফসোস রয়ে গেল, এখনও পর্যন্ত আমার বাবা আমাদের বিয়েটা মেনে নেয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি কাকিমার কাছে থাকো। নেহা, কাকিমার কাছে থাক, আমি কাউন্টারে তাহলে 5 লাখ টাকা জমা দিয়ে আসি। ঠিক আছে। ওকে। মা, এখন কেমন লাগতেছে তোমার? তারপরে দেখে ভালো লাগতেছে আমার। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। ভাই শোনো, যা হবার তো হইয়া গেছে, তুমি আর রাগ করো না। ছেলেটা তো নিজের পছন্দে বিয়া কইরা কম কষ্ট করে নাই, রিক্সা চালাইছে, এমনকি না খাইয়াও রয়েছে, কিন্তু ছেলেটা প্রতিষ্ঠিত হইয়া তোমার দেখাই দিছে। কিন্তু তুমি আর রাগ করো না, আমি শ্রাবণরে ডাক দিই। হ্যাঁ, মাইনা নাও। বাবা শ্রাবণ, কই এদিকে আয়, এদিকে আয়। বাবা, বাবা, তুমি তুমি আমার বাসায়? আমি বিশ্বাসই করতে পারছি না, আমার বাসায় আমার বাবা এসেছে। বাবা, ও বাবা, আমি না হয় তোমার অবাধ্য হয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলে। একটাবারও তো আমার খোঁজ খবর নাওনি, আমি কেমন আছি, কোথায় আছি, খেয়ে আছি নাকি না খেয়ে আছি, একটাবারও খোঁজ খবর নাওনি। আমি না তোমার একমাত্র সন্তান, আমার কথা কি তোমার একবারের জন্য মনে পড়েনি বাবা? বাবার, তুই আমার অবাধ্য হয়ে বিয়ে করছিলি, তোর উপরে আমার অনেক রাগ হয়েছিল, গোস হয়েছিল, তার জন্য সেদিন আমি তোরে বাসা থেকে বের করে দিছি। কিন্তু তুই তো তারপরে আমার কোনো খোঁজ নেস নাই। তুই যদি তোর বউ নিয়া আমার বাড়িতে যাইতি, আমি কি তোদেরকে বাসা থেকে বের করে দিতাম? বল বাবা।
বল। দেখেছো মা, বাবা ছেলের প্রতি কত ভালোবাসা। আসলে তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে, কিন্তু তাদের দুজন দুজনের প্রতি অভিমান ছিল, আর এই অভিমানের কারণেই এতদিন এত দূরত্ব ছিল। তবে বাবা, তুমি বাসা থেকে বের করে দেওয়ার পর আমি বুঝতে পেরেছি জীবনের মানেটা আসলে কি। আমি অনেক কষ্ট করেছি, অনেক স্ট্রাগল করে আমি প্রতিষ্ঠিত হয়েছি। এখন কিন্তু বাবা তুমি বলতে পারবে না আমি তোমারটা বসে বসে খাই। তুই আমার ছেলে হইয়া পরে চাকরি করবি, এইটাই মাইনে নেব না। আজ থেকে আমার ব্যবসা বাণিজ্য তুই দেখাশোনা করবি, আর ঘরের বউ ঘরেই থাকবে, আর এখন থেকে তোরা আমার বাড়িতে থাকবি। আচ্ছা, তোর সব কিছু হয়েই গেল। আচ্ছা, আপনারা সবাই বসে গল্প করুন, আমি খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। বাবা বসো। ভাবি বসো। আজকে হলো আনন্দের দিন, এখন আমরা সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করবো, তাই না?